ফিকহের মাসআলাতে মতভেদটাকে মানে এটাকে দুঃখের সাথে নিতে হবে না, এটাতে আনন্দের সাথে নিতে হবে। এটাকে কোনোভাবেই এটা বলা যাবে না কেন হইলো বলা যাবে না, এটা হওয়াটা ভালো ছিল। এই মতভেদ হবে না এটা অসম্ভব জিনিস, কারণ এটা সাহাবায়ে কেরামের মধ্যে হয়েছে। ফিকহের মাসআলাতে মতভেদ সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী ৩-৪ জনের ৪ মতো আসছিল কোনো কোনো মাসআলাতে, কিন্তু একে অপরের পিছনে নামাজ পড়ছেন, একে অপরের একতেদা বাধা দেয় নাই। তিনি যখন পড়ছেন তিনি তার মতো পড়ছেন, তিনি যখন তিনি তার মতো পড়ছেন। তো ফিকহের মাসআলাতে কি করতে হবে? সহনশীল থাকতে হবে। ফিকহের মাসআলাতে সহনশীল থাকতে হবে। কিন্তু আকীদার মাসআলায় কোনো মতভেদ হয়নি। আকীদার মাসআলায় কোনো মতভেদ ছিল না, যে বুজার ভুল ছিল অনেকের শুদ্ধ করে দেওয়া হয়েছে। মানে বুজার ভুল বলে ইজতিহাদ হয়েছে কেউ ছুঁয়ে দিতে যাবে না, বুজার ভুল ছিল এটাকে শুদ্ধ করতে হবে। কথা বুঝছেন? আকীদার মাসআলাতে, ফিকহের মাসআলাতে বুজার ভুল নয়, বুঝলেন ভিন্ন সুযোগ আছে। কারণ কি? আকীদা হচ্ছে সংবাদ, সংবাদ 2 রকম শুদ্ধ হয় না। আমি আসছি আসি নাই একটা শুদ্ধ, তাই না? আচ্ছা, আরেকটা হলো অর্ডার। আপনাকে বলছি ধরেন যে খাবার নিয়ে আসেন, আপনার খাবারের টেনশন আছে, কোন খাবার আনবো, আমি কি ভাত নিয়ে আসবো নাকি রুটি আনবো? বেতালে পড়ে গেছেন, কি খান না খান চিন্তায় আছেন। ইজতিহাদ করে ভাত নিয়ে আসছেন, রুটি নিয়ে আসছেন, যেটাই আনছেন। এখন আমি বলতে পারবো না যে কেন আনলে, এটা বলতে পারবো না। কেন? হ্যাঁ আমি তো ইজতিহাদ করি, চেষ্টা করেছি আপনার ভালো দিতে। অর্ডারের ক্ষেত্রে এরকম ভিন্নতা যুগে ছিল। এটা নিয়ে পরস্পরের মধ্যে কাদা ছোঁয়াছুঁড়ি হারাম জায়েজ নেই। কথা বুঝতে পারছি? আমাদের সমাজে বেশিরভাগ যারা দ্বীন ও আকীদার কাজ করে, এখন বেশিরভাগ মানুষই ফিকহের মাসআলাতে অত্যন্ত কঠোর, আকীদার মাসআলাতে ছাড় ভাব। এটাই আমাদের সমস্যা তৈরি করছে বেশি। এই জন্য দেখেন অনেকেই মনে করে রফিয়দান করলে সে আপনার ভাই। আপনি কি জানেন কাদিয়ানিরা রফিয়দান করে? পায়ে পায়ে মিলে, আমি জানি বলতেছি, এটা জেনে বলতেছি। কাদিয়ানিরা রফিয়দান করে এবং পায়ে পায়ে মিলে, তো বলে আপনি আমার ভাই। কথা বুঝেন নাই? স্পষ্ট জিনিসটা আমরা জানতে হবে যে কোথায় কি করবেন। এটা স্পষ্ট, আলহামদুলিল্লাহ, এখানে সমস্যা নাই। একতলাফ দেখছেন, আপনি যদি কোনো মুজতাহিদের জায়গা হন তাহলে ইজতিহাদ করবেন, নাহলে আপনি একজন আলেমকে জিজ্ঞেস, আমি কোনটা নিব, আমাকে এটা বললাম, এটা আমল করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আসলে বলতেন আমি কোনটা করবো, রাসূল বলতেন এটা করো। অন্যরা কি বলছে আপনার পছন্দ হচ্ছে না ওনার কথা, আপনি এটাও ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আরেক আলেমের কথাও নিতে পারবেন, কিন্তু আলেম হইতে হবে যিনি জ্ঞানী। তার অজ্ঞ মানুষ আপনার মন মতো হয়েছে, অজ্ঞ মানুষের কথা নিবেন সেটা হবে না।